মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তো ভয়াল। তারপরেও এপ্রিল মাসে ২৫ দিনে রেমিটেন্স এসছে $২৫৮ কোটি। আর বাকি ৫ দিনে নিশ্চয়ই আরো বাড়বে। ধরলাম ২৫৮ বা $২৬০ কোটি। এই হিসাবটা যদি আগের বছরের তুলনায় করা হয় তাহলে ২২৫ কোটি এসছিল। তো এই প্রবাহটা এখনো ভালো। কিন্তু আমার কাছে শঙ্কা জাগে। মধ্যপ্রাচ্যের এখন যে পরিস্থিতি, এটা যদি চলমান থাকে তাহলে কিন্তু এটা ধরে রাখা সম্ভব হবে না। ধস নামবে এবং প্রচুর শ্রমিক বেকার হবে। এমনিতেই আ বিভিন্ন দেশে কোম্পানিগুলোর কাজকর্ম অনেকটাই বন্ধ হয়ে আছে এই যুদ্ধ পরিস্থিতির কারণে। একটাই সুযোগ আছে, যদি যুদ্ধটা থেমে যায়, আবার পুনর্গঠনের যদি যে প্রশ্নটা সামনে আসবে, সেখানে আ যেহেতু অনেক আ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের, তখন কিন্তু একটা টান পড়বে। ওই সুযোগটা যদি কাজে লাগানো যায়। কিন্তু বাংলাদেশ দুর্ভাগ্য যে এইসব সুযোগ কাজে লাগাতে পারে না। কিন্তু এই মুহূর্তের অবস্থাটা হলো এই যে সৌদি আরব, কুয়েত, কাতার এখন যুদ্ধবিরতি চললেও সবসময় একটা শঙ্কা, যেকোনো মুহূর্তে আবার সংঘাত লাগতে পারে। আর এই আশঙ্কায় বিদেশি কোম্পানিগুলো সেখানে হাত পা গুটিয়ে বসে আছে। কাজ হচ্ছে না। অনেক শ্রমিক বেকার হয়ে আছে। সেই কারণে এখন যে প্রবৃদ্ধিটা দেখা যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতি এখন একটা নাজুক অবস্থার মধ্যে আছে। টাকা ছাপানো হচ্ছে, এটা সত্য। এখন সেই পরিমাণটা কত, এটা আ সঠিক নির্ণয় করা যাচ্ছে না। কারণ বাংলাদেশ ব্যাংক বলছে যে ২০,০০০ কোটি টাকা ছাপানো হয়েছে। এটা তথ্যটা সঠিক না। কিন্তু অর্থনীতির নাজুক অবস্থা, রপ্তানি বাড়ছে না। শুধুমাত্র রেমিটেন্সের একটা আ ঊর্ধ্বগতি আছে। কিন্তু সেই ঊর্ধ্বগতি খুব মানে বিপুল না। কিন্তু রেশিওটা ভালো। এটা ধরে রাখাটা এখন অন্যতম বড় চ্যালেঞ্জ হবে। বলা হচ্ছে যে এখন হুন্ডির বদলে মানুষ ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছে বলে এই রেমিটেন্সের প্রভাবটা আছে। কিন্তু এটাও সত্য যে মধ্যপ্রাচ্যের যে এই নতুন সম্ভাবনা একটা তৈরি হবে, যুদ্ধ বন্ধ হয়তো হয়ে যাবে, তেমনটা ধারণা করা হচ্ছে। তখন এই বিভিন্ন সেক্টরে প্রচুর মানুষ কাজের লোক প্রয়োজন হবে। ওই জায়গাটা যদি বাংলাদেশ খেলতে না পারে, তাহলে কিন্তু আ রপ্তানি যেভাবে কমছে, শুধুমাত্র রেমিটেন্সের উপর নির্ভর, সেই রেমিটেন্সের বিষয়টা যদি বিপুলভাবে বাড়ানোর পরিকল্পনা করা না যায়, তাহলে কিন্তু অর্থনীতির অবস্থা খুবই খারাপ হবে। বাংলাদেশে জ্বালানি তেলের দাম বেড়েছে, তার প্রভাব সব জায়গায় পড়েছে, দ্রব্যমূল্যের উপর পড়েছে। এবং যদি এই যুদ্ধ অবস্থাটা আরো বজায় থাকে এবং যুদ্ধ পরবর্তীতে যদি আ বাংলাদেশ থেকে আ জনশক্তি যদি পাঠানো না যায়, তাহলে সংকটটা আরো তীব্র হবে বলে অনেকে মনে করছেন।